অনেক নায়িকা আছে যারা স্টাইলিশ, তাদের চেয়ে আমি বেশি স্টাইলিশ, কারণ আমি প্রতিদিন ড্রেস চেঞ্জ করি। মানে আসলে আমার বাবার লন্ড্রির দোকান আছে, সেখান থেকে আমি ঘন ঘন ড্রেস চেঞ্জ করি। এই সুযোগ আমার আছে। কখন ভাবলেন যে আপনি অভিনেত্রী হবেন? ছোটবেলায়। মানে কোন সময়টা? ছোটবেলায় কেউ বলেছিল যে এই মেয়ে তো ভালোই অভিনয় করে? না, না, ছোটবেলা আমি তো গ্রামে বড় হয়েছি। জি। তো আপনি জানেন যে গ্রামে একটু লম্বা, ফর্সা, একটু সুন্দর হইলেই সবাই বলে নায়িকার মতো। নায়িকার মতো। হ্যাঁ, আর আমার বাবা ছিলেন মেম্বার। হ্যাঁ। তো কাশিম মেম্বার নামে সবাই জানে। সো সবাই বলতো আমরা 10 ভাই বোন, আমি সবার ছোট। আচ্ছা। সবাই বলতো যে কাশিম মেম্বারের ছোট মেয়েটা মানে একদম নায়িকার মতো। ওই বিষয়টা শুনতে শুনতে আমার মনে হয়েছে হ্যাঁ, আমি নায়িকা। নায়িকা। হ্যাঁ, তখন থেকে নায়িকার মতো একটা ভাব চলে আসতো। আর তারপর ওই কলেজ লাইফে কেউ বলেনি হ্যাঁ, যে তুমি মানে আমি তো বড়ই পারিসা, হয়েছি। তুমি দারুণ অভিনয় করো? না, আমি তো তখন অভিনয় করিনি। আমি অভিনয় শুরু করেছি ৩-৪ বছর। আচ্ছা। আর গ্রাম থেকে এসে বাট অভিনয় করার পরে আমি এখন ১-২ বছর ৩-৪ বার দেশে গিয়েছি। তো যাওয়ার পরে সবাই বলে হ্যাঁ, আমার আমার মা, আমার বোন সবাই বলে যে, "তুমি অনেক সুন্দর অভিনয় করো, কিভাবে সম্ভব?" আচ্ছা। কারণ আমি মানে এমন আমি জায়গায় বড় আমি হয়েছি, আমি আমাদের টেলিভিশন ছিল না। আব্বা কখনো আমাদেরকে ফোন দিত না। তো হচ্ছে কিভাবে আমি অভিনয় পাই? আচ্ছা, এই যে আপনি যে ড্রেসটা পরেছেন, এটা দাম কেমন? মানে নিজের নাকি ভাড়া করে নিয়ে না, আসছেন? না, আল্লাহ আমি কেন ভাড়া নিব? আমি নিজে কিনেছি। নিজের? অনেক নায়িকা আছে যারা স্টাইলিশ, তাদের চেয়ে আমি বেশি স্টাইলিশ, কারণ আমি প্রতিদিন ড্রেস চেঞ্জ করি। মানে মানে আপনি কি মনে করতেছেন আপনি আমার থেকে অনেক বড় সেলিব্রিটি? বিষয়টা তা না। আসলে আমার বাবার লন্ড্রির দোকান আছে, সেখান থেকে আমি ঘন ঘন ড্রেস চেঞ্জ করি। এই সুযোগ আমার আছে। থ্যাংক ইউ বলার জন্য, তো নিজের কথাটা নিজে বলে দিয়েছেন। আপনার লক্ষ্যটা আসলে কি? মানে শাবানা আপুর মতো কান্নাকাটির অভিনেত্রী হবেন, নাকি মুনমুনের মতো ফাইটিং নায়িকা না, হবেন? আমার ফাইটিং পছন্দ না। আমার হচ্ছে রোমান্টিক ভালো লাগে। ঈদের এই আয়োজনে আপনি আমাদের সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আহ, এই ঈদ আসে চলে যায়, ঈদ থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। যেমন ঈদে মাংস চাবাতে চাবাতে আমাদের দাঁত নড়ে যায়, কিন্তু কতটুকু খেতে হবে, বেশি খাওয়া ঠিক নাই, টনক কিন্তু নড়ে না। ঈদের আগে জাবর কাটে গরু, ঈদের পরে জাবর কাটতে থাকে মানুষ, চাবাতেই থাকে। তার ফ্রিজে আটছে না, আরো চাপিয়ে চাপিয়ে মাংস রেখে দেয়। কিন্তু তার অনেক প্রতিবেশী অভুক্ত আছে, তারা ঠিকমতো ঈদ করতে পারলো না, সে খোঁজ রাখে না। এবং আপনার মতো অনেক সেলিব্রিটি আছে যারা কিন্তু নিজে সুন্দর পোশাক পরছে, ঘুরছে, কিন্তু তার আশেপাশে অনেকে একটা ঈদের পোশাক কিনতে পারেনি, তাদের খোঁজ কিন্তু রাখে না। আপনিও কি তাদের মতো, নাকি আপনি? না, আমি আমি একদম অন্যরকম। আমি আমার আব্বার মতো হইছি যে আমি যতবারে কোরবান দিয়েছি আমার এমন হয়েছে যে আমি আমি কিন্তু আমার জন্য মাংস রাখি না। এটা আমার বোন আমাকে বকে যে নিজের জন্য কিন্তু রাখতে হবে, এটাও ফরজ। এক ভাগ নিজের হ্যাঁ, জন্য। এক ভাগ নিজের জন্য রাখতে হবে, এটা এটা কিন্তু এটা আগে, তারপর তুমি অন্যকে দিবা। কিন্তু আমার মনে হয়েছে না, আমি সবাইকে দিয়ে দিব। আমার জন্য শুধু ঈদের দিন যতটুকু রান্না করে, আমি আমার আব্বার মতো সোজা কথা। আমার আব্বা বাজারে যেত বাজার করার জন্য, কিন্তু বাজারে যাওয়ার সময় যখন হইতো না, বাজারে অনেকের সাথে দেখা হইতো, বাজার করতে পারতো না, কারণ আব্বা যেহেতু মেম্বার ছিলেন। হ্যাঁ। তো নিজে বাজার না করে আব্বা কি করতো, ওই টাকাটা সবাইকে দিয়ে দিতেন। দেন বাসায় আসলে মা কি রান্না করবো, হ্যাঁ। এইরকম। আমি আমি একদম আমার আব্বার মতো হয়েছি। আমি মানে দিয়ে শান্তি পাই।